আমরা সবাই এসেছি রায়গঞ্জ পার্কে। দেখো সব ঈদের খুশিতে সবাই মাতোয়ারা। এদিকে 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 নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার, ঈদের দিন। শুক্র, শনি, রবিবার 3 দিন ছুটি পাওয়াতে আমরা রায়গঞ্জে ঘুরতে এসেছি। এই সময়টায় রিকেরও স্কুল ছুটি রয়েছে আর ওর বাবারও অফিস বন্ধ। রায়গঞ্জে ঘুরতে এসে ওর বায়না ধরেছে আজ রায়গঞ্জ পার্কে নিয়ে যেতে হবে। তার মধ্যে ওর আবার তুষার কাকাইও এসছে, মানে আমার মাসি শাশুড়ি ওনার ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে ঘুরতে এসেছেন। তো সবাই মিলে রিকের ইচ্ছে পূরণ করাতে চলে আসলাম রায়গঞ্জ পার্কে। এখন মোটামুটি ওই 5:45 বাজে, সন্ধ্যে কিন্তু এখনো হয়নি। আর দেখো ঈদের ছুটি বলে কি পরিমাণ লোকজন পার্কে জমায়েত হয়েছে। আমরা সবাই এসেছি রায়গঞ্জ পার্কে। দেখো সব ঈদের খুশিতে সবাই মাতোয়ারা। ইকো পেয়ে গেছে কাকাইকে। ঈদের খুশিতে ছোট ছোট সকল বাচ্চারাই বাবা মার কাছে হয়তো বায়না ধরেছে পার্কে নিয়ে যেতে হবে, সেই জন্যই বাবা মারা ওদের মনের ইচ্ছা পূরণ করতে পার্কে নিয়ে এসেছে। আমরা তো ভাবতেই পারিনি ঈদের দিন পার্কে এসে এত ভিড় পাবো। যাই হোক, ওনাদের খুশির সাথে সাথে রিকেরও একটা মনের ইচ্ছে পূরণ হলো, পার্কে আসা হলো। তবে আজ প্রত্যেকটা রাইডেই প্রচুর ভিড় ছিল বাচ্চা কাচ্চাদের। এই যে তুষার আবার ওকে সাবধানে ধরে ধরে এই রাইডটাতে চড়াচ্ছে। অনেকবার না করেছিলাম এই ভিড়ের মধ্যে যেতে হবে না, তাও বায়না ধরেছে আসবেই। যাক, কিছুক্ষণ খেলে নিক দুজনে মিলে, তারপরে যদি মনের ইচ্ছে পূরণ হয়। আমি আর মাসি একটা সাইডে বসেছিলাম, ওরা দুজনেই বেশ সুন্দর করে উঠে উঠে স্লাইডিং করছে। বেশ কয়েকবার স্লাইড করার পরে ওর মনে হলো এবারে বোটিং করবে। বেশ কিছুক্ষণ স্লাইড করার পরে ওর হঠাৎ করে মাথায় আসলো এবারে বোটিং করতে হবে। কিন্তু ওখানে গিয়ে দেখি বিশাল লম্বা লাইন। কাউন্টার থেকেই বলে দিচ্ছে যে 8 ঘন্টা দাঁড়িয়েও মনে হয় না আজ আর টিকিট তো পাওয়া যাবে, তবে বোটের চান্স পাবো। ওইদিকে টয় ট্রেনের ব্যবস্থা আছে, আর ওদিকে কুলফি ঘুরছে। বোটিংয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু চান্স পাইনি ওঠার। দেখি কোনটায় যাওয়া যায়। ওরা টয় ট্রেনে গেছে, ওখানেই যাই। টয় ট্রেনের কাউন্টারে এসেও ঠিক একই অবস্থা। ওনারাই বলে দিচ্ছে অন্যান্য দিন 2বার করে টয় ট্রেন রাউন্ড দিলেও আজকের দিনে 1বার করেই দিচ্ছে। এত ভিড় এখানকার কর্মকর্তারাও সামলাতে পারছেন না।
খবরটা বুঝিয়ে সুঝিয়ে এবারে ওকে নিয়ে আসলাম দিঘির পাড়ে। এখানে বসার জায়গাও রয়েছে আর লাইটিংটাও বেশ সুন্দর। 6:30টায় এখানে মিউজিক্যাল ফাউন্টেন শুরু হবে। ভিডিওতে কপিরাইট আসবে সেজন্য আর মিউজিকটা দিলাম না, আমি অন্য মিউজিক দিয়ে তোমাদের এটা শোনাচ্ছি। আমাদের চ্যানেল আওয়াজ স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঈদের দিনে রায়গঞ্জ পার্কের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।